আমাদের আজকে ডাবল ঈদ। যারা আমরা ক্রিকেট প্রেমী আছি আমাদের জন্য আজকে ডাবল ঈদ। বাংলাদেশ সুপার 8 আজকে কোয়ালিফাই করলো, এটা আমাদের জন্য একটা নিঃসন্দেহে গর্বের ব্যাপার। যেহেতু আমাদের এত বড় ইভেন্টে বাংলাদেশ এর আগে এত ভালো পারফরমেন্স কখনো করতে পারেনি। আর বাংলাদেশ নিয়ে সবার একটা কনফিউশন ছিল এই দল কতটুকু আগাইতে পারবে বা কতটুকু ডেভেলপমেন্ট করতে পারবে। আলহামদুলিল্লাহ আমরা আজকে সুপার 8-এ কোয়ালিফাই করলাম। অনেক ভালো লেগেছে। আমরা সুপার 8-এ ইনশাল্লাহ ভালো কিছু হবে। সুপার 8-এ সাকিব তো অলওয়েজ আমার বেস্ট, এবং তানজিম সাকিব আজকে বেশি ভালো করেছে বলার। ইনশাল্লাহ অবশ্যই ভালো করবো। ব্যাটিংটা যদি ভালো করতে পারি তাহলে এনে টিমকে ডিবেট করতে পারবো। বাংলাদেশের খেলা তো অত্যন্ত ভালো লাগলো, কিন্তু এইভাবে হার্ট অ্যাটাক করার কোনো দরকার নাই ভাই। ভাই খেলা হবে খেলার মতো। আমরা চাই ডমিনেট করে জিততে, আমরা চাই অনেক আমরা পাওয়ারফুল ভাবে জিতি, যাতে আমাদের কি সবাই আনন্দ উল্লাস করতে পারি। এমন ভাবে ভাই খেলা হয় যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করার মতো ভাই। তা আমরা এটাই বাংলাদেশের টিমের কাছে প্রত্যাশা করব, তারা আমাদেরকে ভালোভাবে খেলা জয় উপহার দেখ, সেটাই কারণ ভাই আমি মনে করি এই বিশ্বকাপে বোলারদের অবদান সবচেয়ে বেশি। এখন পাশাপাশি ব্যাটসম্যানদেরও উচিত দায়িত্ব নেওয়া, যাতে আমরা সহজে জিততে পারি। খুবই চমৎকার লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বোলিং লাইন আপটা খুবই সুন্দর। এই ধারাবাহিকতা বজায় রাখলে আর ব্যাটিংয়ের যে ফ্লপটা আছে, টপ অর্ডারে যে ব্যর্থতাটা আছে, এটা যদি কিছুটা গুছাইতে পারে বাংলাদেশ ভালো একটা সম্ভাবনা থাকবে সুপার 8-এ ভালো একটা জায়গায় যাওয়ার। ব্যাটসম্যানদেরকে বলবো তাদের আরও দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। বিশেষ করে টপ অর্ডারের যে ব্যাটসম্যানরা আছে, লিটন, সৌম্য, তানজিম হোসেন, তামিম, এরা আছে খুবই ধারাবাহিকভাবে খারাপ খেলছে। এদেরকে কামব্যাক করতে হবে, এদেরকে ভালো খেলতে হবে। এরা ভালো খেললে বাংলাদেশ সুপার 8-এ খুবই ভালো করবে। আমরা আশা রাখবো তারা সেমিফাইনাল খেলবে। আসলে বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ দিচ্ছে প্লেয়ারগুলো, শরীফুল বলেন, তানজিম সাকিব বলেন, এই যে সাকিবের কথা বললেন, এরা আসলে একটা ওয়ার্ল্ড কাপ জিতে আসছে, তো এদের ভিতরে স্পিরিটটা আছে। আমাদের ইয়াংদের স্পিরিটটা ভালো। এরা যদি এরকম কামব্যাক করতে পারে, ধরে রাখতে পারে পারফরমেন্স, আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে আশা করতে পারি। প্রথম অবস্থায় যখন খেলা দেখলাম 107 রানের টার্গেট, প্রথম অবস্থায় মনে হয়েছে যে না, ম্যাচটা আজকে ঈদের দিন, আমরা সবাই একটা আনন্দমুখর পরিবেশে আসি। এখন আজকে যদি বাংলাদেশের খেলা এমনটা অবস্থা মনে হচ্ছে 107 রানের টার্গেট কি হয় না হয়। যত দেখলাম খেলার পরিস্থিতি বা বোলিং একটা অনেক ভালো করছে, বিশেষ করে তানজিম সাকিব অনেক সুন্দর বল করছে। ওনার এটাকেই হয়তো বা রানটা আমরা আটকাইতে পারছি বা জিতছি ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে ঈদের আনন্দ জিতাতে দ্বিগুণ বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর কি। হ্যাঁ অবশ্যই এখানে উনি একজন অধিনায়ক। হ্যাঁ, ওনার অবশ্যই দলের প্রতি ওনার সবার থেকে একটু গুরুত্বপূর্ণ বেশি, কারণ উনি একজন দলের নেতৃত্ব দিচ্ছেন। ওনার ভূমিকা অবশ্যই অনেক থাকা দরকার, কারণ গত 3টা ম্যাচ আপনি দেখেন ওনার দলীয়ভাবে সেরকম পারফরমেন্স নাই, বলতে দলীয় পারফরমেন্স নাই। উনি ব্যক্তিগত সেভাবে রান পাচ্ছে না। আমাদের বোলিং অ্যাটাক অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের ব্যাটিং সাইডটা অনেক উন্নতি করা দরকার আমি মনে করি। এখানে দলীয় ব্যাটিং পারফরমেন্স যদি সবাই আলহামদুলিল্লাহ ভালো করে, তাহলে আমরা হয়তো বা রান বেশি করতে পারবো। টি-20-র যে রানটা দরকার আসলে মূলত প্লাস 180 বা 170 এভাবে করা দরকার, কিন্তু সেখানে হয়তো বা রান আমাদের 107 বা 120-এর মধ্যে যাচ্ছে। এটা মোটেও কাম্য নয়। আমরা ব্যাটিংটা যদি ভালোভাবে করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তী যে ম্যাচ সুপার 8-এর যে ম্যাচগুলো, তাহলে আমরা ভালো কিছু আশা করতেই পারি। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।